ব্রণ থেকে যদি আপনার মুখে গর্ত হয়ে থাকে অথবা চিকেন পক্স থেকে অথবা যেকোনো ক্ষত থেকে এই গর্তটা যদি আপনি ফেলে রাখেন, তাহলে সময়ের সাথে, সাথে ২ টো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ১, এটা অপরিবর্তিত থাকবে অথবা সময়ের সাথে এটা আরেকটু ডেবে যাচ্ছে মনে হবে। তাই ব্রণের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস বলি সেটা হচ্ছে যখনই আমরা ব্রণটা কন্ট্রোল নিয়ে ফেলতে পারছি, অর্থাৎ নতুন করে উঠছে না, অন্তত স্টেবল হয়ে আছে আমরা বলতে পারি, সেই সময় থেকে যদি সম্ভব হয় স্কার ট্রিটমেন্টটাতে চলে যাওয়া। একান্তই সেটা সম্ভব না হলে আমরা যদি কিছু মাস, কিছু বছর পরেও সেটা প্ল্যান করি, আমাদের একটা প্ল্যান রাখতে হবে। অনেকে মেনে নিতে পারেন, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু এখানে খুব বুঝতে হবে যে এইখানে ট্রিটমেন্টটা আসলে কেমন? ট্রিটমেন্টটা শুরু করলে আমি কি, কি পেতে পারি, কি, কি আমি নাও পেতে পারি। এই পুরো ধারণাটা খুব ইম্পোর্টেন্ট। এই জায়গাটাতে আমি একদম অনেস্ট কিছু মতামত আপনাদেরকে দিব। আশা করি যেটা আপনাদের পরবর্তীতে আপনাদের জীবনে ব্রণের গর্তজনিত সমস্যা থেকে বের হতে কি করা উচিত এটা বুঝতে আপনাদের হেল্প হবে। ১ম যে কথাটা বলব সেটা হচ্ছে ব্রণের এই ট্রিটমেন্টটা এক্সপেনসিভ। কেন? আমাদের কোনো ওষুধ নাই, আমাদের কোনো সেরাম নাই যেটা দিলে আমরা সরাসরি কোলাজেন তৈরি করতে পারি। আমার এই জায়গাটায় যদি গর্ত থাকে তাহলে এখানে আমাকে লোকালি কিছু প্রসিডিউর এর ভেতর দিয়ে যেতে হবে যেগুলো আমার স্কিনকে উদ্দীপিত করবে নতুন কোলাজেন তৈরি করতে। খুব যদি মাইনর হয়, অনেক সিভিয়ার না হয়, আমরা টিসিএ ক্রস কেমিক্যাল পিলিং এর একটা ধরন আমরা বলতে পারি এটা কখনো, কখনো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে প্রসিডিউর গুলো মানে খুব রিপিটেডলি ব্যবহার করি তার মধ্যে আছে সাবসিশন। এটা হচ্ছে আমাদের স্কিনে এই যে ফাইব্রাস টিস্যুগুলো কন্ট্রাক্ট করে, করে গর্তটা দাবিয়ে দিচ্ছে, আমরা ১ম এ এটাকে ছুটাবার চেষ্টা করি। তারপরে আছে মাইক্রোনিডলিং এবং মাইক্রোনিডলিং হচ্ছে আমাদের খুব একদম পেইনলেস আমরা বলতে পারি একটা প্রসিডিউর। ছোট, ছোট মাইক্রোনিডলস আমরা স্কিনে গিয়ে কিছু কন্ট্রোলড ট্রমা করে দিয়ে আসি। যাতে বডি এই ট্রমাগুলো হিল করতে হলেও কোলাজেন তৈরি করতে উদ্দীপিত হবে। সেই একই যেহেতু এগুলো আমাদের স্কারের উপরে, উপরে আমরা দিচ্ছি, তাই যে স্কারগুলো ডেবে আছে সে জায়গাটা আমরা আশা করি কোলাজেনটা তৈরি হয়। জিনিসটা আমি সব থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এরপরে আমি প্র্যাকটিক্যালি আসলে কি হয় সেটাও বলব। আপনারা পিআরপির নাম শুনেছেন? আমরা ব্লাড কালেক্ট করি, সেখান থেকে গ্রোথ ফ্যাক্টর সেপারেট করে এটাও কিন্তু আমরা ফেসে দিতে পারি, যেটাও আমার স্কার ট্রিটমেন্টের একটা পার্ট হতে পারে। এমএনআরএফ রিসেন্টলি পপুলারাইজড হয়েছে ডিপ কোলাজেন রিমডেলিং এ এটা কাজ করে। আর সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা আপনারা সবাই জানেন CO2 লেজার। এক্সেলেন্ট বেনিফিট দেয়। কারণ এটার আমাদের অহরহ আমাদের সেন্টারে আসলে পেশেন্টরা করছেন। এখন একটু আমি বলি যে এই পুরো জায়গাটাতে আমি কি এক্সপেক্ট করতে পারি? প্রত্যেকটা পেশেন্টের এক্সপেকটেশন হচ্ছে আমি 100% রিকভারি চাই, যেটা আমরা কক্ষনো কোনো ডার্মাটোলজিস্ট, কোনো সেন্টারে আসলে গ্যারান্টি দিতে পারি না। এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা ১ম এ একটা 40-50% একটা এক্সপেকটেশন নিয়ে আমরা জার্নিটা শুরু করি। অনেক পেশেন্টে আমরা এর চেতে বেশি বেনিফিট চলে আসতে পারে। সেটা আমরা বলব যে সেটা আমরা প্রমিস না করে এক্সট্রা বেনিফিট হিসেবে আমরা রাখতে চাই। কিন্তু আমাদের ওভারঅল যখন আমরা একটা পেশেন্টকে একটা জার্নিতে ঢুকাবো, আমি আমার সেন্টারে পার্টিকুলারলি 40-50 র বেশি বলতে চাই না। কিন্তু আমরা এনে দিই এর চেয়ে বেশি। আচ্ছা কত মাস সময় লাগে? আমার খুব যদি মডারেট টু সিভিয়ার একনি স্কার থাকে, আমি খুব তাড়াহুড়া করতে না বলি, আমি টানা ১ বছর সময় দিতে বলি। কয়টা প্রসিডিউর ব্যবহার হবে? আমি এতক্ষণ যে নামগুলো নিয়েছি, আপনার যিনি চিকিৎসক থাকবেন অ্যাটেন্ডিং, তিনি এগুলোর একটা কম্বিনেশন আপনাকে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে একনি স্কার ট্রিটমেন্টে একক প্রসিডিউর ভালো কাজ করে না। একটা কখন মনোথেরাপি ইউজুয়ালি আমরা এভয়েড করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইখানে যে প্রসিডিউর গুলোর কথা বললাম, এগুলোরই একটা কম্বিনেশন আমরা অফার করি। আমরা কতদিনে ভালো রেজাল্ট দেখতে পাবো? আমি ৬ টা থেকে ৭ টা সেশন পর্যন্ত আমি বলি আপনি কিচ্ছু এক্সপেক্ট করবেন না। আপনার কাজ হচ্ছে জাস্ট ১ম এ সেশনগুলো কন্টিনিউ করা। কারণ আমাদের আন্ডার সারফেস এ যেই ভয়াবহ সিচুয়েশন হয়ে আছে ওটা রিভার্স করতে একটা বড় সময় লেগে যাবে। পরবর্তীতে পরে আমরা আশা করা যায় যে আস্তে, আস্তে করে ভিজিবল রেসপন্স গুলো আসে। পেশেন্টদের ক্ষেত্রে কি হয়? পেশেন্টরা এই ধৈর্যটা রাখতে পারেন না। এবং অন্য ট্রিটমেন্ট কেমন? যে আমরা একটা ট্রিটমেন্ট করছি, এটা একটা আউটকাম আমরা পাচ্ছি, চোখে, চোখে দেখা যায়, মোটিভেশন কাজ করে যে পরেরটা করি, পরেরটা করি। কিন্তু স্কার ট্রিটমেন্টে কি হয়? যে আমরা হয়তোবা অনেক খরচ করছি, সে অনুযায়ী তো আসলে খুব ভালো ফল দেখা যাচ্ছে না ইনস্ট্যান্ট। এটা ব্রণ ট্রিটমেন্টের ক্ষেত্রে
স্কার ট্রিটমেন্টের ক্ষেত্রে ভীষণ কমন। এই ফ্রাস্ট্রেশনটা যদি আপনি ডিল করতে না পারেন, তাহলে এই জার্নিটা আপনার জন্য না। এটা একদম আমি স্পষ্ট করে বলতে পারি। ব্রণ ট্রিটমেন্টের ক্ষেত্রে, স্কার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের খরচ কেমন হয়? এটা সেন্টার টু সেন্টার ভ্যারি করবে। প্রত্যেকের মেশিনের এক্সপেন্স আলাদা, ডক্টর কনসালটেন্সি ফি ডিফারেন্ট থাকে। আমাদের এখানে আমরা চেষ্টা করি প্রিমিয়াম ক্যাটেগরিটা আলাদা থাকে এবং একটা ইকোনমিক ভার্সনও আমাদের আছে। তাই আমরা এটুকুন দাবি করতে পারি যে এই মেশিনের যে কোয়ালিটি আমরা মেইনটেইন করি, ডক্টরদের যে কোয়ালিটি, সেই তুলনায় আমরা একটা রিজনেবল একটা প্রাইসিং আমরা আমাদের পেশেন্টদেরকে দেই এবং বাজেট ব্যাপারটা ভীষণই আপেক্ষিক। আমি তারপরে বলব মোটা দাগে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা এক্সপেন্সিভ। কিন্তু সত্যি কথা বলতে আমার তো আর কোনো প্ল্যান বি নাই যে এটা যদি আমি স্কারে না করি আর কিছু দিয়ে তো আমি এটা রিকভার করতে পারছি না। তাই আল্টিমেটলি যারা স্কার মেনে নিতে পারেন তাদের জন্য কোনো সাজেশন নাই। কিন্তু যারা মানতে পারছেন না তাদেরকে এই জার্নিটার ভেতরে এক দফা আসলে যাওয়া উচিত। এবং সেক্ষেত্রে একটা বাজেট এবং সময় দুটো হাতে নিয়ে আসলে এই জায়গাটাতে আমাদেরকে আগাতে হবে। তাই যারা স্কার ট্রিটমেন্টের জন্য ভীষণ ফ্রাস্ট্রেশন এ আছেন, আমি তাদেরকে বলব এই ফ্রাস্ট্রেশনটা ভীষণ রিয়েল। আপনার জায়গায় আমি যদি পেশেন্ট হতাম আমারও এই ফ্রাস্ট্রেশনটা হতো। কিন্তু আমরা বেস্ট ট্রাইটা তো অবশ্যই করব। এবং এখানে আরেকটা ইনফরমেশনও দেওয়া খুব দরকার যে অনেক সময় হয় যে ১ বছর ট্রিটমেন্ট পরেও আমরা যতটুকুন রেজাল্ট পেয়েছি, আমরা অনেক সময় কিন্তু থেমে যাই। থেমে যদি ওই স্টেজ থেকে আমরা আবার জার্নিটা শুরু করি, একটু গ্যাপ দিয়ে আমরা কিন্তু আবার একটা 40-50% ইমপ্রুভমেন্টের একটা প্ল্যান করতে পারি। তাই এটাও অনেককে হেল্প করে যে আগে উপকার হয়নি, ওখান থেকে আমরা যেটুকুন এলো রেসপন্স, ওখান থেকে আমরা আবার কিন্তু স্টার্ট করতে পারি। এটা স্কার ট্রিটমেন্টের একটা ইন্টারেস্টিং পার্ট। আর একটা ব্যাপার হলো অনেকে বলেন যে আমি আগে লেজার করেছি, কোনো উপকার হয়নি, স্কার করেছি। ট্রাস্ট মি প্রতি বছর নতুন মেশিন আপডেট হয়। ইভেন আমাদের সেন্টারে আমরা গত বছর যেটা দিয়ে ট্রিটমেন্ট করেছি, এর চেতে এবছর যেরকম আপডেটেড অনেক কিছু এসছে। সো সেই জায়গাটা থেকে এখানে নতুন অনেক কিছু এড হচ্ছে। তাই যেই সময়ে যেটা বেস্ট সেটা প্রত্যেকটা সেন্টারই আসলে প্রোভাইড করার চেষ্টা করে। তাই একনি স্কারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সেন্টারে মানে যতগুলো অ্যাডভান্স প্রসিডিউর আছে আলহামদুলিল্লাহ সবগুলোরই ব্যবস্থা রয়েছে। তাই আপনারা যারা ট্রাস্ট করে আমাদের কাছে আসতে চান, অলওয়েজ ওয়েলকাম।